আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো Realme 10 4G এই স্মার্টফোনটিকে আজকে অফিসিয়ালি ইন্ডিয়ান বাজারে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটির অফিসিয়াল স্টার্টিং প্রাইস রাখা হয়েছে 13,000 রুপি। তো এই বাজেটে এই স্মার্টফোনটি কিন্তু ভালো কিছুই অফার করে, বিশেষ করে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে এখানে ভালো ডিসপ্লে কোয়ালিটি দেখতে পারবো এবং গেমারদের জন্য কিন্তু ভালো একটি চিপসেট থাকছে। তো এছাড়াও এই ফোনটিতে আমরা আরও বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স দেখতে পারবো এবং এই ফোনটি কিন্তু আমরা বাংলাদেশের বাজারে খুব শীঘ্রই দেখতে পারবো। তো এই ফোনটি কবে বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে, প্রাইসটা এবার কত হতে যাচ্ছে এবং এই ফোনটি কাদের জন্য বেস্ট হতে যাচ্ছে, তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেলসে আলোচনা করতে চাচ্ছি। তো চলুন কথা না বাড়াই, তাহলে ভিডিওটি স্টার্ট করা যায়। তো এই স্মার্টফোনটি নিয়ে আমরা অলরেডি কিন্তু এর আগে রিভিউ করেছি, তো বক্স কন্টেন্টে না যায়, তো যা যা থাকার কথা সকল কিছু কিন্তু দেখতে পারবো। তো সরাসরি যদি স্মার্টফোনটিতে আসা যায়, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে থাকছে পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিংয়ের সাথে দেখতে পারবো এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো যে কেউ দেখেই কিন্তু এক নজরে প্রেমে পড়ে যাবে। তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট এখানে প্রিমিয়াম হতে যাচ্ছে এবং এই ফোনটি কিন্তু আমরা অনেকটাই লাইট ওয়েটই দেখতে পারবো। তো লাইট ওয়েটের দিকে কিন্তু রিয়েলমি যথেষ্ট এখানে ফোকাস দিয়েছে। তো এই ফোনটিতে আবার পোর্টস এবং বাটনে আসলে তো সকল ধরনের পোর্টস এবং বাটনই দেখতে পারবো এবং এই ফোনটিতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনও রয়েছে। তো এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এক কথায় টপ হতে যাচ্ছে। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির ডিসপ্লে সেকশনে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং 6.4 ইঞ্চেস অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস, সারা থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। তো এই ডিসপ্লের কিন্তু আবার কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস যথেষ্ট কিন্তু আমরা ভালো দেখতে পারবো। তো এখানে অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এক কথায় জোস হতে যাচ্ছে। তো যারা কিনা মিডিয়া কন্টেন্টগুলো ওয়াচ করতে চাচ্ছেন, তো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এক কথায় পছন্দ হবে আপনাদের। তো এবার যদি মুভ করা যায় এই ফোনটির পারফরমেন্স সেকশনে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে Realme UI 3.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G99, জিপিইউ Mali G57 MC2। তো এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল। তো 4 লাখের আশেপাশে কিন্তু আমরা আদত বেনিফিট স্কোরটা দেখতে পাচ্ছি এবং এই চিপসেটটি কিন্তু আমরা Infinix Note 12 Pro এই স্মার্টফোনটিতেও দেখেছি। তো গেমিং পারফরমেন্সটা কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো, বিশেষ করে যারা কিনা হ্যাভি গেমার রয়েছেন, তো এই স্মার্টফোনটি কিন্তু তাদের কাছে সবচেয়ে বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। তো এই ফোনটি দিয়ে আমরা পাবজিতে সর্বোচ্চ 40 FPS গেম প্লে করতে পারবো এবং আদার যে গেমগুলো রয়েছে তো মিডিয়াম টু হাই সেটিংস রেখেই কিন্তু প্লে করতে পারবো। তো অন্যান্য গেমগুলো কিন্তু এই ফোনটি দিয়ে আমরা ভালো পারফরমেন্স পেতে যাচ্ছি, বিশেষ করে হিটিং প্রবলেম, ল্যাগ এই দেখাগুলো কিন্তু এই ফোনটি থেকে পাবো না। তো কনসিস্টেন্ট গেমিং পারফরমেন্সটা পেতে যাচ্ছি এই স্মার্টফোনটির থেকে এবং এই ফোনটিতে আবার 8GB ভ্যারিয়েন্টের সাথে 8GB কিন্তু ভার্চুয়াল র্যাম থাকছে। আর এই ফোনটিতে থাকছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ UFS 2.2। তো ডাটা রিড এবং রাইট হবে কিন্তু যথেষ্ট ফাস্ট স্পিডে। তো এবার যদি মুভ করা যায় ফোনটির ক্যামেরা সেকশনে, তো রিয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিপ সেন্সর। তো এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে আমরা 1080p 30 fps সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো এবং ভিডিও কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। তো এখানে কিন্তু ডিটেলস, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটির মেইন ক্যামেরার পিকচার কোয়ালিটি যদি দেখেন, তো রিয়েলমি কিন্তু যথেষ্ট অ্যাগ্রেসিভ পিকচারই দিয়ে থাকে এই বাজেটে। তো এই ফোনটি থেকে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচারই ক্লিক করতে পারবো, বিশেষ করে এখানে ডিটেলস, ডাইনামিক রেঞ্জ, তো এখানে শ্যাডো এরিয়া ভালোভাবে কিন্তু এই ফোনটি দিয়ে আমরা কভার করতে পারবো। তো পিকচার কোয়ালিটি টু গুড বলতেই হচ্ছে, কিন্তু এখানে একটি কথা না বললেই নয়। তো ক্যামেরাতে যদি একটি আল্ট্রা লেন্স থাকতো তাহলে কিন্তু সবচেয়ে সেরা একটি ক্যামেরা অফ স্মার্টফোনও হয়ে যেত এই ফোনটি এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় ফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা সকল ধরনের কানেক্টিভিটির সাথে সকল ধরনের সেন্সরই দেখতে পারবো এবং সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো স্মার্টফোনটি দিয়ে আমরা 1.5 দিন প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট থাকছে, এই জন্য ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো দেখতে পারবো এবং এই ফোনটি আমরা মোট 2টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্লু এবং পার্পল। তো এই 2টি কালারের মাঝে আপনার কাছে কোন কালারটি ফেভারিট তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার যদি আসা যায় ফোনটির প্রাইসে, তো এই ফোনটির 4GB 64GB ভ্যারিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে অফার প্রাইসে 13,000 রুপি এবং 8GB 128GB ভ্যারিয়েন্টটা 17,000 রুপিতে অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে।
তো এই ফোনটির যদি 6GB 128GB ভেরিয়েন্ট থাকতো তাহলে কিন্তু আর একটু বেটার প্রাইসে দেখতে পেতাম। তো 8GB 128GB ভেরিয়েন্টে না এসে বাংলাদেশে হয়তো 6GB 128GB ভেরিয়েন্টটিও আসতে পারে। তো এই ফোনটির যদি বাংলাদেশের ভেরিয়েন্ট নিয়ে কথা বলা যায় সেক্ষেত্রে বলতেই হচ্ছে এই ফোনটি কিন্তু 20,000 টাকার নিচেই আসতে যাচ্ছে। তো এই ফোনটি 20,000 টাকার নিচে যা অফার করছে, তো ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে অ্যামোলেড ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং গেমারদের জন্য ভালো একটি চিপসেট থাকছে এবং ক্যামেরা কোয়ালিটিও কিন্তু মেন ক্যামেরা যথেষ্ট ভালো দেখতে পারবো এবং ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু যথেষ্ট ভালো দেখতে পারবো। তো এই ফোনটি যদি বাংলাদেশে ভালো প্রাইসে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় তাহলে অবশ্যই বাংলাদেশের মার্কেটটা কিন্তু কাঁপাবে। তো স্মার্টফোনটির প্রাইসটা কত হলে বেটার হয় এবং এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এই ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।